আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেরেশতাগণ আল্লাহ তাআলার সৃষ্ট বিশেষ মাখলুক। তারা নিষ্পাপ এবং পুত পবিত্র। তারা সকলেই সর্বদা আল্লাহ তাআলার হুকুম পালনে নিয়োজিত থাকেন। এমন কিছু সৌভাগ্যবান মানুষ আছেন যাদের জন্য ফেরেশতাগণ আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকেন। বিশেষ কিছু আমলের কারণেই ফেরেশতাদের এই দোয়ার অধীনে আসা যায়। হাদিস শরীফের আলোকে তেমনই 10টি আমল নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে ইনশাআল্লাহ। 1. দ্বীনি জ্ঞান শেখানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন যারা মানুষকে কল্যাণকর বিষয় তথা দ্বীনি জ্ঞান শেখায়। এমনকি গর্তের পিপিলিকা ও সাগরের মাছ পর্যন্ত তাদের জন্য রহমত ও মাগফিরাতের দোয়া করে। 2. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া। আব্দুল্লাহ বিন আমের বিন রাবিয়া তার পিতা আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিম্বরে বক্তব্য দিতে গিয়ে দাঁড়িয়ে বলতে শুনেছি, যে ব্যক্তি আমার প্রতি দুরূদ পেশ করবে ফেরেশতারা তার জন্য দোয়া করবে। তারা ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকবে যতক্ষণ সে দুরূদ পেশ করতে থাকে। সুতরাং কম হোক বেশি হোক, যার ইচ্ছা সে দুরূদ পড়তে পারে। 3. সেহরি খাওয়া। সিয়াম আদায়ের উদ্দেশ্যে সেহরি খাওয়া সুন্নত। যে ব্যক্তি তা পালন করবে তার জন্য ফেরেশতাগণ দোয়া করে থাকেন। হাদিসে এসেছে, যারা সেহরি খায় আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারাও তাদের জন্য রহমতের দোয়া করেন। 4. কাতারের মাঝখানে খালি জায়গা পূরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন যারা কাতারের সঙ্গে মিলিত হয়ে সালাত আদায় করে। আর যে ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা পূরণ করে আল্লাহ এর কারণে তার মর্যাদা বৃদ্ধি করেন। 5. সালাত শেষে ওযুসহ নিজ স্থানে অবস্থান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা সালাতের পর নিজ স্থানে বসে থাকে তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন যতক্ষণ পর্যন্ত তারা ওযু ভঙ্গ না করে। ফেরেশতারা বলেন, হে আল্লাহ, আপনি তাদের ক্ষমা করে দিন এবং হে আল্লাহ, আপনি তাদের উপর দয়া করুন। 6. রোগী দেখতে যাওয়া। রোগী দেখতে যাওয়া কিংবা অসুস্থদের সেবা করার ফজিলত সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে, যারা রোগী দেখতে যায় বা রোগীর সেবা করে তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। এই মর্মে হাদিসে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সকালবেলা কোনো রোগীকে দেখতে গেল তার সঙ্গে 70,000 ফেরেশতা যায় এবং তারা সবাই সন্ধ্যা পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে, আর তার জন্য জান্নাতে একটি বাগান নির্ধারণ করা হয়। আর যে ব্যক্তি সন্ধ্যায় কোনো রোগীকে দেখতে গেল তার সঙ্গে 70,000 ফেরেশতা যায় এবং তারা সবাই সকাল পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে, আর তার জন্য জান্নাতে একটি বাগান নির্ধারণ করা হয়। 7. নিয়মিত দান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, প্রতি সকালে মানুষ যখন ঘুম থেকে ওঠে দুজন ফেরেশতা আসেন। তাদের একজন বলেন, হে আল্লাহ, খরচকারীর ধন আরো বাড়িয়ে দিন, আর দ্বিতীয়জন বলেন, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করে দিন। 8. অন্য কারোর জন্য দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম তার অনুপস্থিতি ভাইয়ের জন্য দোয়া করলে তা কবুল করা হয় এবং তার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত থাকে। যখন সে তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে তখন নিযুক্ত ফেরেশতা বলে, আমিন, অর্থাৎ হে আল্লাহ, কবুল করুন এবং তোমার জন্য অনুরূপ, অর্থাৎ তোমার ভাইয়ের জন্য যা চাইলে আল্লাহ তোমাকেও তা দান করুন। 9. প্রথম কাতারে সালাত আদায় করা। বারা বিন আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই আল্লাহ প্রথম কাতারে সালাত আদায়কারীর প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন। 10. ওযু করে ঘুমানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ওযু করে রাত যাপন করেন তার শিয়রে একজন ফেরেশতা রাত যাপন করেন। তিনি যখন ঘুম থেকে জাগ্রত হন তখন ওই ফেরেশতা বলতে থাকেন, হে আল্লাহ,
অমুককে মাফ করে দিন, কেননা তিনি পবিত্র অবস্থায় রাত যাপন করেছেন।